অমিয় স্যার, স্যার এখন শুরু করতে পারেন স্যার। 160 জন 61 জন। জি স্যার। আসসালামু আলাইকুম। আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো না? আমার গত 2nd of April আমি একটা ক্লাস নিয়েছিলাম এবং আজকে টুডে ইজ 9th April। এই দুটো পরীক্ষা বা এই সিলেবাসের উপরে তোমাদের একটা অ্যাসেসমেন্ট হবে, যেটা আমরা নাম দিয়েছি ক্লাস অ্যাসেসমেন্ট টেস্ট। এই টেস্টটা হবে তোমাদের 11th April at 7:30 PM এবং আমাদের চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার ইনক্লুডেড ক্রিকেট আছে, যেখানে আমি লিখে দিয়েছি যে চ্যাপ্টার 3.1, 3.2, 3.3 and also trigonometry 9.1 and 9.2। এর উপরে আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিব। আমরা 4টা পরীক্ষা দিব এবং 4টা পরীক্ষা তোমাদের অ্যান্সার করতে হবে এনি 3 এবং টোটাল মার্কস থাকবে 30। এই 30 মার্কসের উপরে একটা ক্লাস অ্যাসেসমেন্ট হবে এবং এই পরীক্ষাটা আমরা অলরেডি শুরু করেছি। আমরা 6 এবং 7 এ, যেটা 6, 7 এ গতকাল এবং গত পরশুতে হয়েছে, এবং ক্যামেরা অন করে তোমাদের পরীক্ষা দিতে হবে যে যাতে তোমরা কিভাবে কোন রুমে কোন দিকে তাকিয়ে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা যাতে আমরা দেখতে পারি। একেবারে ঠিক যেভাবে টোফেল বা জিআরই বা ইভেন অন্যান্য ইভেন আমেরিকান ইউনিভার্সিটিতে পরীক্ষা হচ্ছে, বাংলাদেশের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে যেভাবে, ঠিক সেভাবে তোমাদের পরীক্ষা হবে। যে তোমরা কোন দিকে তাকাচ্ছ সেটা আমরা অবজার্ভ করব। তা আমি কি শুরু করতে পারি? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো বাচ্চাদের। জি স্যার। স্যার 182 জন স্যার। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমি আবারও বলছি যে ঠিক আমি যে গুলো পড়াচ্ছি বা গতদিনে যেটা করিয়েছে ঠিক এই জাতীয় প্রশ্নের উপরই তোমাদের প্রশ্ন থাকবে এবং এর বাইরে কিছু নাই ওই চ্যাপ্টার গুলোতে। এই চ্যাপ্টার গুলোতে এর বাইরে কিছু নেই। Condition if x plus 1 by x equal to √3. Question number A. Show that x square plus 1 by x square is equal to 1. খুব সহজ, দুই লাইনের। Number 2. Number B. Prove that x to the power 8 plus x to the power 4 plus 1 is equal to 0. Number is 4. Number C. Find the value of x divided by x square plus √3 into x plus 1. Number is 4. এই হলো তোমাদের প্রথম অঙ্কটা। If x plus 1 by x equal to √3, show that x square plus 1 by x square equal to 1. B. Prove that x to the power 8 plus x to the power 4 plus 1 is equal to 0. Number is 4. And question number C. Find the value of x by x square plus √3 into x plus 1 is equal to 0. আব্বু আম্মু তোমরা আগে প্রশ্নটা লেখো, তারপর তোমরা অ্যানসার করো। ওই মেসেজ খেয়াল করবে যে দেখে আমার বাচ্চারা কত তাড়াতাড়ি করতে পারে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর গতদিনে ওদের একটা অঙ্কে বেশ কয়েকজন আমাকে ফোন করেছিল, আমি অনেকে সলভ করেও দিয়েছিলাম। গতদিনের ক্লাসের একটা অঙ্কের একটা পার্ট আমি আজকে একটু রিপিট করব। জি স্যার। তোমরা সলভ করো সবাই বাবা।
কি ওদের কি হলো, দু একজনের কি হয়েছে, 2-10 জনের বা 20 জনের, কারণ ওরা এইটে থাকতে কিন্তু ওরা অনেক, মানে আমার লেখার আগে ওদের অঙ্ক হয়ে যেত। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, স্যার আমি না স্যার এ পারবো, বাট কথাটা হলো স্যার আমি না বিসি ম্যাথটা স্যার আমি চেষ্টা করতেছি, বাট বিসিটা আমি পারবো না। আসলে এটা কি করতে হবে স্যার, এটা কিছু বুঝতে পারতেছি না। কোন নাম্বারটা বাবা তোমাকে দেখতেছি? অমিয় স্যার একটু ওকে, হুইচ নাম্বার বাবা, বি অর সি? স্যার স্যার সি নাম্বার। আচ্ছা সিটা আমি করে দেবো। সিটা যখন করাবো আমি এক নিয়ম না, আমি সিটা 2-3 নিয়মে করাতে পারবো। একেবারে সহজ, তোমরা দেখবা অনেক সহজ। বিটা করতে পারবে আব্বু? এটা স্যার বি পারবো না স্যার। আচ্ছা আচ্ছা করো বিটা। সেটা দেখলে আরো তুমি, সেটা আমি করাবো। সেটা আমি এক নিয়মে না, আমি অন্তত 2-3 নিয়মে করাতে পারি। এত সহজ, দেখবা তোমরা। স্যার জি বলেন আম্মু জান। স্যার নাম্বার বিটা দেখিয়ে দিলে একটু ভালো হতো, আমি অতটা একটু প্রবলেম ফেস করছি। সেটা আচ্ছা বিটা করে দেবো, আমি পুরাটাই করে দেবো আব্বু আম্মু। আচ্ছা আজকে কি আজমাইন এবং আজমাইন এবং এটা লাবণ ওরা গতদিন ক্লাস করতে পারেনি, আজকে কি তারা আছে? আজমাইন মুহাসিন আছে বাবা, কথা বল আজমাইন। আসসালামু আলাইকুম। তোমার ক্যামেরা অন করো বাবা। স্যার আমার ক্যামেরা একটা প্রবলেম হচ্ছে না স্যার। স্যার আজমাইন কথা বলতেছে স্যার, আজমাইন স্যারের সাথে কথা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখি না কেন, ক্যামেরা অন অফ কেন? আমার ক্যামেরাতে একটু প্রবলেমের জন্য স্যার একটু না না, ক্যামেরা অন করতে হবে, নইলে আই এম নট সাপোজ টু টক উইথ ইউ। প্লিজ ক্যামেরা অন করো। ওকে স্যার। আজমাইন লাবণ্যর আইডি কি? লাবণ্যর পুরো নাম কি জানো আজমাইন? ওদের নুসরাত ইসলাম লাবণ্য বোধহয়। নুসরাত ইসলাম লাবণ্য। নুসরাত 313, জি। নুসরাত জাহান পেয়েছি, না লাবণ্য মনে হয় নাই। ওরা থাকবে না, ওদের তো ক্লাস করা দরকার নেই। নুসরাত জাহান আছে এক নামে। নুসরাত জাহান কে বাবা? আচ্ছা আমি কি অমিয় স্যার প্রথমটা কত জনের হয়েছে? প্রথমটা আবার সেকেন্ডটা? স্যার এখানে 2-3 জন অ্যান্সার করেছে স্যার। মুতাসিম 9 একজন স্টুডেন্ট অ্যান্সার করেছে, আর কেউ অ্যান্সার করে নাই স্যার। আমাদের কি অনন্য ঋষিন দেবনাথ? অনন্য তো ইদানিং স্যার করে না, ক্যামেরা অন করে না। অনন্য আজকে তুমি অনন্য আজকে তোমার কোনো অপশন নাই, তোমার ক্যামেরা অন করো, কথা বলো। অনন্য দেবনাথ না না, কথা বলতে হবে বাবা, নাইলে আমি বুঝবো কি করে? স্যার ক্যামেরা নাই তো স্যার। আচ্ছা তোমার স্যার আমাদের প্রতিদিন স্যার, তোমার এই স্যার। সমস্যা থাকবে কেন? তোমার এভরিডে আচ্ছা, কিন্তু ক্যামেরা থাকে আচ্ছা। বাবা। আচ্ছা আজকে আমি দেখি ক্লাসের পরে, আফটার দিস ক্লাস আই উইল টক টু হার মাদার। আচ্ছা স্যার একটা কথা বলবো স্যার, আমাদের এই 3.3 তো মনে হয় করানো হয়নি স্যার। 3.3 তো রিজলভ ইনটু ফ্যাক্টরস করানো হয়েছে বাবা। স্যার 2-3 দিন স্যার আপনি করিয়েছিলেন, বাট এটা বাদে তো মনে হয় আমি দেখিনি স্যার। আচ্ছা আমি ঠিক আছে, আমি মেইন অঙ্কগুলো আমি এখনই দেখাবো, Okay, এবং তোমরা এই যে এত সহজ অঙ্কগুলো না, তারপর আমি দেখিয়েছি তো বাবা। আমি তোমাদের একজন লিখেছি তো, গত ক্লাসে আমি লিখেছিলাম। আল্লাহ, এই দেখো আমার কাছে খাতা আছে, গত ক্লাসে কোন অঙ্কগুলো করতে হবে আমি লিখেছিলাম, যে এই অঙ্কগুলো তোমরা করবা। যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ গিভ মি এ কল। কিন্তু কেউ আমাকে 2-1 জন কল দিয়েছো 2-1 অঙ্কে, আর কেউ কল দেয়নি, এবং আমি লিখেছিলাম। আমি সেটা আজও দেখি আবার, যে এখান থেকে এই অঙ্কগুলো করতে হবে। চ্যাপ্টার 3 এক্সারসাইজ 3.3 আয়েশা থেকে ফাতেমা কথা বলতে চাও? আয়েশা ফাতেমা, ডু ইউ লাইক টু টক টু স্যার? যে এই অঙ্কগুলো 3, 5, 6, 7, 8 সবগুলোই করতে হয়, কিন্তু বাকিগুলো তোমরা পারো। 16, 18, 20, 21, 25, 26,
27 and 28 এই অঙ্কগুলো তোমরা করবে, এগুলো আমি গতদিনে দেখিয়েছিলাম, তারপর আজকে আবার লিখলাম, এগুলো তোমরা করবে, করার পরে if you feel any problem please give me a call. স্যার আমার শেষ। ওই শেষ কি এ বি সি তিনটাই? আয়েশা স্যার স্যার জি স্যার তিনটাই হয়েছে, কিন্তু সি এর অ্যান্সারটা একটু কনফিউজড। সি এর অ্যানসারটা কত হয়েছে বলো তো মা, তাইলে আমি বলতে পারবো। স্যার আমার সি এর অ্যান্সার আসে 1/2√3। 1/2√3। থ্যাংক ইউ, তোমার অ্যানসার কারেক্ট। আয়েশা খাতা থ্যাংক ইউ দেখো। স্যার। আচ্ছা স্যার আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হয়েছে। হোক হ্যান্ডরাইটিং খারাপ হোক, কোনো প্রবলেম নেই। দেখাও। না ও জানিও পারবে, ও খুব ভালো মেয়ে। জি স্যার। স্যার এখানে হচ্ছে প্রথম সেটা এরকম আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পেজ উল্টাও। প্রথমটার অ্যান্সার। ওকে উই হ্যাভ গট ইউ। পরেরটা দেখি। না আমি এই যে অনন্য ঋষি দেবনাথকে বলছি, ওর গত বছর ওর পড়াশোনায় আমি খুবই খুশি, এখনো খুশি। যদি ওর এই ক্যামেরা না থাকে আমি ওকে একটা মোবাইল ফোন কিনে দিব, কিন্তু তারপরেও তাকে, এবং দরকার হলে আগামী শনিবারে আমি ওর বাসায় পাঠিয়ে দিব, যেটা থেকে তার ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ স্যার এটা সি নাম্বারটা। আচ্ছা থ্যাংক ইউ মা। এবং আমি আবারও বলছি, যদি আমার কোনো ছেলে মেয়ে যদি এমন আছে যে ক্যামেরার কারণে তার এই ক্লাস করতে অসুবিধা হচ্ছে, আমাকে বললে আমি তার বাসায় আমি একটা মানে মোবাইল কিনে আমি পাঠিয়ে দিব, কিন্তু আমাকে, এবং সে দরকার হলে অন্য কাউকে জানানোর দরকার না, আমাকে একটা কল করলেই হবে। কারণ আমিও জীবনে ছোটবেলা অনেক কষ্ট করে বা অন্যের বাড়িতে থেকে লেখাপড়া করছে, আমার কোনো প্রবলেম নেই। আমি বরং এটা দিতে পারলে আমার স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি, যদি আমার কোনো বাচ্চার প্রবলেম থাকে। আচ্ছা ওকে, আমি দেখছি। আচ্ছা দেখো, এই প্রথমটা থেকে আমরা কি করতে পারি, আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3। আমাদের দেখাতে হবে কি x স্কয়ার প্লাস 1/, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা স্কোয়ারিং করলেই তো হয়ে যাচ্ছে, এটা তো একই বিষয়। স্কোয়ারিং করলে কি হবে, x প্লাস 1/x whole square is equal to 3, squaring both sides, or x square plus twice x into 1/x plus 1/x square is equal to 3. This is therefore x square plus 1/x square is equal to 3 minus 2. Therefore x square plus 1/x square is equal to 1. ঠিক আছে, এখন কি সবাই পারবে? এখন কোশ্চেন নাম্বার 8 তোমরা সবাই পারবে? আব্বু আম্মু বলো তো, সবাই বুঝছো কিনা? Yes, সবাই sir. কথা বলো। Yes, sir. Yes, sir. All of you. Yes, sir. Yes, sir. ওই যে আজমান কি কবে ক্যামেরা অন করলো না? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম। তোমার ক্যামেরা অন করো তুমি, আমি দেখতে চাই তুমি এই অঙ্কটাতে খাতায় করছো, আমি দেখতে চাই। Yes, sir. আচ্ছা নাম্বার বিটা কত জনের হয়েছে অমিয় স্যার? স্যার আমার হয়েছে। দেখাও খাতা দেখাও। বি বলো তো আব্বু, অনন্য আব্বু তোমার হয়েছে বাবা বি? অনন্য কথা বলো। স্যার আমার কোশ্চেন তুলতে একটু দেরি হয়েছিল স্যার, এর জন্য আমার হয়নি। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আমাদের আয়েশা হয়েছে না? জি স্যার আয়েশার হয়েছে। এ বি সি। আচ্ছা দেখো তোমাদের আরেকটু ফাস্ট হতে হবে কিন্তু বাবা, হ্যাঁ। আচ্ছা প্রথমটার এই যে আমরা পেলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা? 1 পেলাম। ঠিক এই কন্ডিশন থেকে আমরা একটু কাজ করে দিই, তাইলে আমাদের বিতে আমাদের কাজ লাগবে। আমরা প্রুফ করছি না, এটা প্রুফ করলাম না যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা তো আমরা প্রমাণ করলাম না? প্রমাণ যদি এখান থেকে আমরা দেখি, একটা কন্ডিশন আমরা বানিয়ে রাখি, হিয়ার এলসিএম ইজ x স্কয়ার, নাও ইট ইজ কি হবে, এটা তোমরা পারবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হলো
x to the power 4 plus 1 is equal to x square, or x to the power 4 minus x square plus 1 is equal to 0. এটা কিন্তু আমাদের আসলো। আমরা from this আমরা এটা a থেকে আমরা পেলাম যে আমরা কি পেলাম x to the power 4 minus x square plus 1 equal to 0. এটা আমরা রেখে দিই, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা b তে যাই, কারণ এটা আমাদের লাগবে। আচ্ছা, b তে আমাদের কি আছে দেখো, আমরা রিজলভ ইনটু ফ্যাক্টর রেখে অনেক এই যে দেখতে তো আমরা এই জাতীয় অঙ্ক শিখেছি না, যে a to the power 4 plus a square plus 1, এটাকে রিজলভ ইনটু ফ্যাক্টরস করতে তোমাদের শিখিয়েছিলাম না ক্লাস 8 এ থাকতে, এবং তোমরা পারতে কিনা এটা বলো। এটা পারতে তোমরা? কথা বলো সবাই। ছেলেমেয়েরা কি বলে? Yes, sir. Yes. করিয়েছি না? Yes. তোমরা কি 9 এ উঠে কিছু পড়াশোনা করা শুরু করছো বাবা? আচ্ছা, তোমরা এখন কথা দেখো বলতে আমরা পারো না? Yes. কোশ্চেন নাম্বার বি আমরা দেখাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে আমরা গেলাম। x to the power 8 plus x to the power 4 plus 1। দেখো আমরা একটা কাজ করি, আমরা এটাকে হোল স্কয়ার করলাম, প্লাস 1 এর হোল স্কয়ার করলাম। ফর্মুলাতে কি আসবে? টুয়াইস ab, a means x to the power 4, b means 1। একটু বেশি লিখে ফেললাম না, আমার ছিল x to the power 4 কিন্তু হলো আমার 2x to the power 4, that's why we have to subtract x to the power 4. Now this is square plus twice ab plus b square means x to the power 4 plus 1 whole square minus x to the power 4 means x square whole square. Now we can use the formula a square minus b square, that means x to the power 4 plus 1 plus x square into x to the power 4 plus 1 minus x square. আমরা একটু সাজিয়ে লিখি, x to the power 4 plus x square plus 1 into x to the power 4 minus x square plus 1. But the value of x to the power 4 minus x square plus 1 is 0. তার মানে x to the power 4 plus x square plus 1 into 0. এটা মাল্টিপ্লাই করলে কি হবে? এই ভ্যালুটা 0 এ আসবে। এখন সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। জি বাবা, সবাই কথা বলো। স্যার আমি একটু অন্যভাবে করছি। হ্যাঁ, অন্যভাবে করলে হবে মা, কোনো অসুবিধা নাই। একই অঙ্ক দু তিন ভাবে করা যায়, তোমার অঙ্ক ঠিক থাকলে বলো। স্যার আমি সেকেন্ড লাইনটা বুঝিনি স্যার। কোন লাইনটা বাবা? সেকেন্ড লাইন। এই যে এই লাইনটা? ইয়েস স্যার। এলএচএস এর ফুল বাবা, পার্টটা এটাকে আমরা স্কয়ারিং করলাম, কত হয় x টু দি পাওয়ার 8 আছে, তাহলে x টু দি পাওয়ার 4 আমরা তো তোমাদের 8 এ থাকতে শিখিয়েছি না, আমি আরো সহজে যাব। আচ্ছা, আমরা এটাকে 1 হোল স্কয়ার করলাম, আমাদের ফর্মুলা করতে হলে তো 2ab লাগবে। তা 2ab আমার আছে x4, আমি এখানে এসে গেছে টুয়াইস x4, তাহলে আমাকে x টু দি পাওয়ার 4 সাবট্রাক্ট করতে হবে। সে আমার আছে 10, আমি এটা লিখতে পারি না 15 - 5 আমার আছে x স্কয়ার, তাই আমি এটাকে এটা লিখতে পারি না, x স্কয়ার মিন্স টুয়াইস x স্কয়ার মাইনাস x স্কয়ার, আমি লিখতে পারি না। আমার আছে 2, আমার আছে x টু দি পাওয়ার 4, আমি এখানে 2x টু দি পাওয়ার 4 এর মাইনাস x টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি না বাবা। এটা তো এইটুকু অনেকবার করিয়েছিলাম এই জাতীয় অঙ্ক। এখন কি ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম অমিয় স্যার? জি বাবা, কথা বলো যারা বোঝো নাই, কথা বলো। নওশিন, ইউ রেজড ইওর পরীক্ষা হ্যান্ড। কিন্তু ভালো করতে হবে। স্যার আমি করছিলাম, আগে হ্যান্ড রেজ করছিলাম, আমার সলভ হয়েছিল তাই। ওকে, গুড। আচ্ছা, ক্লাস অ্যাসেসমেন্ট যেটা হবে 30 মার্কস এর, তোমাদের 4টা প্রশ্ন থাকবে। স্যার অ্যাসেসমেন্ট কি শুধু ম্যাথে হবে নাকি অন্যান্য সাবজেক্টে? সব সাবজেক্টে হবে। প্রথমে ম্যাথ দিয়ে শুরু। সবাই কথা বলো। স্যার বুঝেছি এখন। কবে হবে? স্যার রোজার মধ্যে এক্সাম হবে। রোজার মধ্যে হলে পরে নিশ্চয়ই আমরা এমন সময় পরীক্ষা নিব যে যখন মানে ইফতারের পরে বা ইফতারের আগে না, আমরা হয়তো টাইমটা জানিয়ে দিব। ইট মে বি হয়তো এমন হতে পারে যে 3টা থেকে 4টা এরকম সময় হতে পারে রমজানের মধ্যে। স্যার এক্সাম কয় ঘন্টা হবে? 1 ঘন্টা। স্যার কত মার্কসের এক্সাম সব সাবজেক্টে?
30 মার্কসের, এটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, এটা টিচাররা ঠিক করে দিবেন। সিকিউ শুধু সিকিউ, 3টা সিকিউ। স্যার এক্সাম কত তারিখে হবে? এই যে আমি লিখে দিচ্ছি, প্লিজ all of you look at the board. In the left hand you দেখো যে লেখা আছে ক্লাস অ্যাসেসমেন্ট এপ্রিল 11, টাইম 7:30 PM। প্রয়োজনে কালকে বলে দেব তোমাদের কোনো ক্লাস থাকবে না, কালকে শনিবার যদি তোমাদের ক্লাস থাকে সেটা আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো যে কালকে কোনো ক্লাস থাকবে না, তোমরা সবাই একবার রোববার দিন সন্ধ্যায় তোমরা ম্যাথ অ্যাসেসমেন্ট টেস্ট দেবা। ওকে, এখন তোমরা বুঝছো সবাই? বি ভালো করে বুঝছো? জি স্যার। অবশ্যই জিজ্ঞাসা করতে সবাই বুঝছে কিনা? বাবা ইয়েস স্যার। ওকে ওকে, জি স্যার বুঝেছি স্যার। স্যার আপনার আচ্ছা, কাছে এখন কর্ডিয়ালি আমরা- রিকোয়েস্ট করব স্যার, আপনার কাছে একটা জিনিস। আচ্ছা এখন ওরা একটু বলুক তো দেখি, আমি ওরা যেমন আমাদের অনন্য দেবদাস বললো যে চ্যাপ্টার এক্সারসাইজ 3.3 এই অঙ্কগুলো ওরা একটু বইটা একটু দেখুক তো সবাই, যে 3, 5, 6, 7, 8, 16, 18, 20, 21, 28, 26, 27 and 28 এই অঙ্কগুলোর মধ্যে কোনোটা তো ওদের প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম থাকে সেগুলো আমি করিয়ে দিব। এইগুলাই কি মেইন স্যার? জি বাবা, স্যার এইগুলাই মেইন ম্যাথ লাইক পারবে তো না বাবা? স্যার ও বলতে চেয়েছে যে এইগুলাই কি করলে হবে কিনা। এগুলো করলে হবে, বাইরে থেকে কিছু আসবে না, এগুলো করলে হবে, এর বাইরে থেকে দিব না। এখন আচ্ছা বিটা কি সবাই পারছে? ইয়েস স্যার, পারছি স্যার। আচ্ছা অমিয় স্যার, এখন টোটাল কতজন আছে আমাদের বাচ্চা? 256 256। আচ্ছা 256, তাহলে 256 ই বুঝছে কিনা এটা না আমার জানার কথা। দেখা গেল যে প্রথম 60 জন বুঝছে আর 200 ই বুঝেনি, ওরা সবাই বুঝছে কিনা? জি স্যার। শার্লিন কথা বলো তুমি বাবা, তুমি ইউ রেজড ইউর হ্যান্ড। স্যার আপনি নাম্বার সিটা দেখাবেন না? এখনই দেখাবো। স্যার আপনি যে ম্যাথটা করাবেন না স্যার, এই ম্যাথ স্যার এ নাম্বার না বি নাম্বার ওটা একটু বোর্ডে মেনশন করে দেন, তাহলে ম্যাথটা বুঝতে আমাদের সুবিধা হবে স্যার। কি বললাম একটু জোরে বলো বাবা। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি যে স্যার একেবারে তুমি মনে করো যে আমি গত সেকেন্ড এপ্রিলে এবং আজকে যা করাচ্ছি এর মধ্য থেকেই আসবে, শুধু হয়তো অ্যালফাবেটিক্যালি চেঞ্জ থাকবে, নাম্বার চেঞ্জ থাকবে, হয়তো এক্স এর জায়গায় এ থাকবে, এর জায়গায় এক্স থাকবে, হয়তো যেখানে নাম্বার 16 আছে সেখানে 32 থাকবে, এইরকম অঙ্ক থাকবে, এর বাইরে কিছু থাকবে না। এবার ক্লিয়ার? তাইলে কি আউট অফ 30 তে 30 পাবা তো নাকি? স্যার ওকে, আচ্ছা এই দেখো সিটা আমি সিটা দেখাবো দুবার করাবো, এই সিটা কিন্তু কথা বলো। আচ্ছা আচ্ছা আমাদের প্রথম কন্ডিশন আমাদের কিছু আগে দেখো তো, প্রথম আমাদের কন্ডিশন ছিল x + 1/x = √3 না, এটা আমাদের ছিল। আর আমরা এখানে কি করতে পারি, here LCM is x, now it is x² + 1 = √3। আর এটা 27 নম্বরের প্রবলেম ছিল স্যার 3.3 তে। 3.3 কত নম্বরে? স্যার 27 অথবা 28 যে কোনো একটা করে দিলেই হবে। আচ্ছা আমি করে দিচ্ছি, এটার পরে আমি করে দিচ্ছি। দেখো বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হলো, x² + 1 = √3x, এটা আমরা পেলাম। হ্যাঁ, এটা ধরো আমি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম, এটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের দেখো আমাদের নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি হলো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, কার ভ্যালু বের করব? দেখো আমাদের ভ্যালু বের করতে বলছে, আমাদের যেটা দেওয়া আছে গিভেন এক্সপ্রেশন আমাদের কি দেওয়া আছে, দেখো এগুলো বিভিন্ন ভাবেই করা যায়। কি দেওয়া আছে যে x ডিভাইডেড বাই x² + √3 * x + 1। আচ্ছা দেখো তো আমরা এখানে কি পেয়েছি, x² + 1 = √3x। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা x বাই এই যে x² + 1
x square plus 1 এর instead of x square plus 1 we can write root 3x আর একটা আমাদের root 3x আছে আচ্ছা or this is equal to x by ধরো একটা চকলেট এই আরেকটা চকলেট তার মানে কি দুটো চকলেট তার মানে 2 root 3 into x এখন ডিভাইডিং বাই দ্য ডিনোমিনেটর এবং নিউমারেটর বাই x x দ্বারা ডিভাইড করলে কি হবে 1 by 2 root 3 এটাই তোমাদের आंसर ক্লিয়ার আমরা কি করলাম x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু root 3x পেলাম আমি এখানে জাস্ট x স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে instead of x square plus 1 I write here root 3x plus another root 3x মানে x divided by 2 root 3x dividing by the denominator and numerator by x x টা কেটে গেল তাহলে 1 by 2 root 3 এটাই आंसर ঠিক আছে এটা আমরা অন্যভাবে কিন্তু করতে পারতাম আমরা প্রথমেই আমরা যদি আমরা এই করতাম x দ্বারা যদি ডিভাইড করতাম তাহলেও কিন্তু হতো কিভাবে হতো সেটা আমি দেখাই এটা কিন্তু আমি মানে এই বিভিন্ন ভাবে কিন্তু করা যায় আমাদের নিয়মটা ঠিক থাকতেই হবে অথবা যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে আমরা এইভাবে যদি করতাম আমাদের দেওয়া আছে কি x by x স্কয়ার প্লাস root 3 into x plus 1 এই তো দেওয়া আছে না আচ্ছা আমি একটা কাজ করি প্রথমেই আমি এখানে x দ্বারা ডিভাইড করি x দ্বারা ডিভাইড করলে আমাদের কি হবে দেখো তো x দ্বারা ডিভাইড করলে 1 আসবে এখানে x দ্বারা ডিভাইড করলে কি হলো x আসলো এখানে x দ্বারা ডিভাইড করলে কি হলো root 3 আসলো এখানে x দ্বারা ডিভাইড করলে কি হলো 1 by x আসলো ঠিক আছে and x plus 1 by x এর ভেতরে আমাদের প্রথমে দেওয়া আছে না কি দেওয়া আছে root 3 তার মানে 1 by x plus 1 by x equal to root 3 plus after root 3 that means 1 by 2 root 3 তোমরা এই দুইভাবে যে কোনো একভাবে করলেই হবে এখন বলো তো বুঝছো কিনা আমি স্যার একটু জিজ্ঞাসা করতে সবাই ওটা ভালো করে বুঝছি কিনা জি বাবা সবাই Yes, কথা sir. বলো। বুঝেছি এখন। Yes, sir. Yes, sir. সেকেন্ড ওয়েটা বুঝছি না আরেকবার বুঝাইতে একটু ভালো হতো কোনটা কোনটা মা কোনটা এই যে স্যার বোর্ডের লেফট সাইডে যেটা দেখছেন পরে ওটা পরেরটা এটা এটা ইয়েস স্যার এটা না বাবা জি স্যার আচ্ছা এটা আমি তোমাকে দিয়ে এখন করাবো তুমি বল এখানে আমরা আমরা যেমন ধরে দিই আমাদের এরকম যদি থাকে সাপোজ 10 by 50 হ্যাঁ আমরা এখানে ই করতে পারি না আমরা 2 by 3 লিখতে পারি না ইয়েস লিখতে স্যার পারি কিভাবে আমরা 5 দ্বারা 5 দিয়ে ডিভাইড করব আচ্ছা এখানে যদি আমি x দ্বারা ভাগ করি দেখো তো দেখি x দ্বারা ডিভাইড করলে x ডিভাইডেড বাই x কি হবে 1 হবে 1 হবে আচ্ছা x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে কি হবে x আচ্ছা এখানে √3x কে x দ্বারা ডিভাইড করলে আচ্ছা 1 কে x দ্বারা ডিভাইড করলে 1 বাই x আচ্ছা ঠিক আছে আমি তোমারে দিয়ে করাবো পুরাটা আচ্ছা তাহলে এখানে তো 1 থাকলো আচ্ছা এই x প্লাস 1 বাই x এর পরিবর্তে আমি কি লিখতে পারি √3 আচ্ছা আর আরেকটা √3 আছে তাহলে 1 বাই একটা চকলেট প্লাস একটা চকলেট দুইটা চকলেট 1 প্লাস √3 ইনটু √3 মানে √3 প্লাস √3 means 2√3 এখন ক্লিয়ার ইয়েস স্যার আচ্ছা আমি স্যার একটু জিজ্ঞাসা করলাম তো সবাই বুঝছে কিনা জি বাবা যারা বোঝো নাই প্লিজ বুঝছি, রেজ স্যার। ইওর হ্যান্ড স্যার বুঝেছে স্যার সবাই এসএমএস করছে যে বুঝছে স্যার আচ্ছা এবার ওরা বলছে যে ওদের বই থেকে নাম্বার 27 or 28 একটা ওরা করিয়ে দিতে বলছে ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি এবার আমি বইয়ে ফিরে গেলাম আমি বই থেকে দেখিয়ে নিচ্ছি আচ্ছা বইয়ের নাম্বার 27 x plus 2 into x plus 3 into x plus 4 into x plus 5 minus 48 আমাদের রিজলভ ইনটু ফ্যাক্টর করতে হবে দেখো আমরা যদি কোথায় এরকম থাকে আমাদের
5 into 6 into 7 আমরা কি এরকম লিখতে পারি 5 into 7 into 6 লিখতে পারি ইয়েস স্যার লিখতে পারি Yes, sir. কোনো অসুবিধা নেই না আমাদের দেখতে হবে যে আমাদের মাল্টিপ্লাই করলে যাতে দুটো দেয় আমরা যদি এই দুটোকে একত্রে করে লিখি মাল্টিপ্লাই করি আর এই দুটোকে তাহলে আমরা এটা কমন নিতে পারি দেখি আমরা এটা করলে কি হয় x plus 2 into x plus 5 দেন আমরা লিখলাম x plus 3 into x plus 4 minus 48 এই দুটো যদি তোমরা মাল্টিপ্লাই করো আমি একটু এসে যাচ্ছি মাল্টিপ্লাই করলে হবে x square plus 7x plus 10 মাল্টিপ্লাই করে দেখো এটা হবে আর এই দুটো মাল্টিপ্লাই করলে x square plus 3x plus 4x that is 7x plus 12 এই দুটো মাল্টিপ্লাই করলে হবে x square plus 7x plus 12 minus 48 নাও আমরা x square plus 7x কে আমরা a ধরি দেখো এরপরে দেখবে অঙ্কগুলো কত সহজ হয়ে গেছে কিন্তু নাও let x square plus 7x equal to a তাহলে কি হবে a plus 10 into a plus 12 minus 48 এটা মাল্টিপ্লাই করলে কি হবে a square plus 10a plus 12a that means 22a plus 10 into 12 is 120 minus 48 a तो আমি এটা ভুল লিখছি x লিখছি a और a square plus 22a plus 50 বাদ দিলে 70 72 একটু ব্লাড দেখা যাচ্ছে স্যার ওকে ঠিক আছে এখন আমরা মিডল টার্ম করব মিডল টার্ম করলে a plus 18 into a plus 4 এটার এই ভ্যালু বসায় দিলে হয়ে গেল স্যার বোর্ডটা একটু ব্লাড দেখা গেছিল এখন ঠিক আছে স্যার আচ্ছা, বাবা এখন ঠিক এটা আছে তো বাবা? হ্যাঁ বাবা আসাদুজ্জামান এটা কিন্তু তোমার নেটের সমস্যা বুঝছো তোমার ওখানে নেটটা ভালো মতন কাজ করে না আচ্ছা এখনো বুঝছে কিনা বলুন তো বুঝেছে কিনা ইয়েস স্যার বুঝছি স্যার আচ্ছা এরপরে আমরা জাস্ট মিডল টার্ম করব কি করব a square plus 18a plus 4a plus 72 a is common then a plus 18 plus 4 is common a plus 18 তাহলে আমার কি আসলো a plus 18 into a plus 4 but the value of a is x square plus 7x এখন এটা লিখলে হয়ে গেল x square plus 7x plus 18 into x square plus 7x plus 4 এখানে আবার দেখতে হবে যে মিডল টার্ম হয় কিনা বলে কিন্তু করতে হবে না এখানে আর মিডল টার্ম হবে না তার মানে আই থিংক দিস ইজ ইওর অ্যানসার তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা অমিয় স্যার একটু Yes, জিজ্ঞাসা sir. করেন Yes, sir. ইয়েস স্যার সবাই কথা বলো সবাই কথা স্যার, বলতে হবে আলহামদুলিল্লাহ বুঝেছি ইয়েস এখন। স্যার ইয়েস স্যার তোমরা সবাই কথা স্যার বলো এখন বাবা clear, স্যার। বুঝছি স্যার। স্যার clear, স্যার বুঝেছি ক্লিয়ার স্যার বুঝেছি। আচ্ছা এরপরে আমার সেকেন্ড প্রশ্নে এর মধ্য থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা রিজলভেন্ট ফ্যাক্টর আসতেছে এটা আমি তোমাদের দেখাই নাম্বার তোমরা কোশ্চেন নাম্বার 2 আমি গতদিনে তোমরা বেশ কয়েকজন আমাকে ফোন করেছিলে আমি অনেককে বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি বলছিলাম যে অঙ্কটা আমি আজকে রিপিট করাবো ওই অঙ্কটা আমি আবার রিপিট করবো সেটাই এক্সারসাইজ আর আমি এগুলো করিয়েছি কি তোমাদের যে বিভিন্ন বোর্ডের যে আগের প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো থেকে আমি নিয়েছি এগুলো আবার বানানো কিছু না কিছু আবার আছে হয়তো একটু চেঞ্জ করি কিন্তু ম্যাক্সিমাম তোমাদের বোর্ডের হয়তো দিনাজপুর বোর্ড বা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর মানে যশোর বোর্ড আমরা বিভিন্ন বোর্ড থেকে আবার এই প্রশ্নগুলো এসএসসির প্রশ্ন আচ্ছা দেখো নাম্বার 2 দেখো কন্ডিশন হলো a টু দি পাওয়ার 4 এইটা নিয়ে তোমাদের অনেকের প্রবলেম ছিল যার জন্য এই অঙ্কটা এই পার্টটুকু আমি আবার করাবো plus 1 equal to 0 and p is equal to 18 এই কন্ডিশন দেওয়া আছে নাম্বার 1 প্রথমে বললো resolve into
ফ্যাক্টরস। এটা বইয়ের একটা ফ্যাক্টর, আমি যেগুলো দিয়েছে তার থেকে একটা। নাম্বার 2, এটা আমি দেখে নিব বইয়ের কত নম্বর অঙ্ক। এটা তোমাদের যেটা দিয়েছে এটা হলো 18 নাম্বার অঙ্ক। এটা হলে এই যে এখানে 18 আছে, 18 নাম্বার অঙ্ক হলো এটা। আচ্ছা, বি, এটা কি বলছে? এটাকে একটা অঙ্ক আমি বলে দিচ্ছি এই বি এর মতো করে, ফাইন্ড দা ভ্যালু অফ, এখানে যেটা আছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। আমি বলে দিচ্ছি এই যে কোন কন্ডিশন দেওয়া আছে যেখানে ওই x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটাতে একটা প্রশ্ন আউট করে দিলাম, এটা থাকবেই। স্যার আচ্ছা, সিতে স্যার এটার পরে একটু 5 7 আর 8 টা করে দিবেন। আচ্ছা 5 7 8 না বাবা? আচ্ছা আমি এটা শেষ করি আগে। 5 7 আল্লাহ 8। এবার আচ্ছা কে বলছে বলো তো, কে বলছে? অনন্য ঋষি দেবনাথ। আচ্ছা ঠিক আছে বাবা, করে দেব আব্বু, আমি এখনই করে দেব। আচ্ছা আমি সিটা লিখে নিয়ে তোমাদের আগে রিজলভিং ফ্যাক্টরটা আগে করে দেব, আর তোমরা এই অঙ্কটা লিখে নাও। if p is equal to x cube plus 1 by x cube, prove that, এটা আমি মানে তোমাদের এই ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে যে x is equal to 3 plus root 5 by 2। তোমরা তার মানে এখানে কি আছে, x এর ভ্যালু হলো 3 by 2 plus root 5 by 2। তোমরা এমন ভাবে ভাঙতে হবে যে যেখানে 3 by 2 আসে, যেখানে root 5 by 2 আছে, এইটা ইম্পর্টেন্ট। ঠিক আমরা এমন ভাবে ভাঙবো যে এইটা আমাদের আসতেই হবে। আচ্ছা আমাদের অনন্য কত নাম্বার বললো কি কি? 5 7 8 5 7 8। ওকে, আচ্ছা তোমরা এই অঙ্কটাকে লিখে নাও, তারপর আমি 5 7 8 আগে করিয়ে দিচ্ছি। এটা তোমাদের লেখা শেষ কিনা আগে একটু বলো। স্যার লাস্টের দিকে আছে স্যার 3 প্লাস রুট স্যার লেখা শেষ। আচ্ছা লিখে নাও বাবা, লেখো তারপরে আমি। আর এগুলো থেকে প্রশ্ন থাকবে, আমি তোমাদের প্রশ্ন আউট করে দিচ্ছি। আমি তো চাই আমার ছেলেমেয়েরা ভালো মার্কস পায়। অনন্য তুমি কি জানো যে তোমার খাতাটা, তোমার এইটের তোমার একটা মানে তোমাদের পরীক্ষার খাতা আমরা শিক্ষামন্ত্রীকে দেখিয়েছিলাম, এবং উনি তোমার সম্পর্কে খাতাটা দেখে যে মন্তব্য করেছিলেন, মানে হাইলি তোমাকে খুব প্রশংসা করেছিলেন, এবং তোমার ইংরেজি লেখা, তোমার প্রেজেন্টেশন দেখে বলছিল আমাকে যে আমাদের অনেক বড় বড় সরকারি কর্মকর্তারা এত সুন্দর লিখতে পারে না। এটা ওনার উক্তি। স্যার ছবিটা আমাদের অফিসে আছে। হ্যাঁ সেই ছবিটা। আচ্ছা আমরা খাতা দেখিয়েছিলাম, এবং উনি নট অনলি একটা খাতা, উনি প্রায় 1 ঘন্টা ধরে ওর প্রত্যেকটা খাতা দেখেছিলেন। আচ্ছা এটা লেখা হয়েছে তোমাদের? ইয়েস স্যার লেখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা আমি আচ্ছা ওরা কত নাম্বার বলছে অমিয় স্যার? 5 7 8। স্যার এটার এ নাম্বার করলেও ভালো হতো। আগে আমি 7টা দেখাই, তারপরে আচ্ছা 7 এ কি বলছে এবার দেখলে কিন্তু এবার কিন্তু অনন্য দেখে নিজে হাসবে। 6 প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y, না বাবা এই তো আছে না? দেখো মানে একটা ফর্মুলা করতে হলে এখানে কি হবে, 6 প্লাস 9 নিতে হবে, নইলে তো আমাদের ই হবে না। তার মানে আমি 1 বেশি লিখলাম না, সেই 1টা আমি পরবর্তীতে কি করব, 1টা আমি মাইনাস করে দিলাম। এটা লিখতে পারি ইনস্টেড অফ 8 we can write here 9 minus 1 লিখতে পারি তো না? অনন্য বলো বাবা, আমি এটা তোমাকে দিয়ে করাবো, এটা আমি লিখতে পারি না? কথা বলো অনন্য, তুমি নিজেকে সবসময় মিউট করছো কেন বাবা? Yes, কথা sir. বলো।
হ্যাঁ স্যার হ্যাঁ এটা লিখতে পারি তো না বাবা, এটা কার ফর্মুলা হয়? এটা আমি তোমাকে দিয়ে এখন করাবো। কার হোল স্কয়ার হয় বলো? স্যার প্রথমটা a প্লাস 3 হোল স্কয়ার, পরেরটা আচ্ছা প্রথমটা তুমি বললে +3 হোল স্কয়ার, ওকে আমি লিখলাম। আর এখানে একটা মাইনাস কমন নিলে স্যার মাইনাস একটা লাইন বেশি y করি, প্লাস y y মাইনাস স্কয়ার 1 মাইনাস 2y প্লাস 1, দ্যাট মিন্স a প্লাস 3 হোল স্কয়ার। আর এটা কি হলো সবাইকে বুঝতে হবে, কিন্তু এটা হবে y মাইনাস 1 হোল স্কয়ার। এখন we can use the formula স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। এখন দেখো তো অমিয় স্যার, দেখেন তো সবাই পারবে কিনা? সবাই কথা বলো। yes স্যার Yes, sir. ইয়েস স্যার পারবো। আমাদের এখন তো easy হয়ে গেছে। মেয়েদের কথা শুনছি না তো, মেয়েদের গলা শুনছি না। ওরা লজ্জা পাচ্ছে স্যার মনে হয়। এই তোমরা কথা বলো আম্মু, তোমরা সবাইকে তো পারতে হবে। প্রশ্ন তো সবার জন্য একই, ছেলেদের জন্য একই প্রশ্ন, মেয়েদের জন্য একই স্যার। প্রশ্ন। স্যার বলো বাবা। স্যার 30 নম্বরের সমস্যা ছিল। মেয়েরা কথা বলো। 30 স্যার। স্যার বুঝেছি। 13 30 তো আমি বলছি তো এখন করাবো না, আমি তোমাদের 28 পর্যন্ত দিয়েছি, ওটা সহজ। আমি কারণ এখানে 2 মার্কসের তো, এই 2 মার্কসের জন্য এই 29 বা 30 আসবে না, এই পরীক্ষার পরে করাবো, পরীক্ষার পরে করাবো, এই পরীক্ষার পরে করিয়ে দেবো বাবা। আমি তো দেখো 28 পর্যন্ত লিখেছি। আমরা আয়েশা কোথায়? আয়েশাকে দেখছি না। কথা বলো। স্যার আমি আছি। বুঝছো মা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আমার আচ্ছা অন্যতে এই আজমাইন কি পারবে তুমি? আজমাইন কথা বলো। আজমাইন মোতাসিম কথা বলো। স্যার অল ক্লিয়ার স্যার। পিছনে কি হাসান স্যারকে দেখা যাচ্ছে? আচ্ছা জি স্যার। না ও পারবে কিনা সেটা বলো। পারবে? এখন আমরা পারবো, জাস্ট স্কয়ার মাইনাস বি স্কয়ার করব, a প্লাস b a মাইনাস b। জি পারবো ওকে, স্যার। তো আমি স্যার একটু খেয়াল করবেন, আমাদের প্রত্যেকটা এখন আছে কতজন ওরা? হাউ মেনি স্টুডেন্ট এখন আছে? স্যার 266 266। আচ্ছা ওরা সবাই পারবে কিনা এটা হলো বড় বিষয়। আচ্ছা এবার নাম্বার 8 দেখো, এটা আরো সহজ, এটা তো আমি গতদিন ক্লাস। আচ্ছা দেখেন, এটা 80 এর অঙ্ক স্যার, 80 এর এরকম একটা অঙ্ক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওরা বাচ্চারা বলছে -8xz প্লাস 10yz। দেখো বাবা, এই দুটো আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করি, তাহলে কি হবে? 4x এর হোল স্কয়ার মাইনাস 5y। এখানে দেখো একটা মাইনাস কিছু যায় বোধহয়, -2z কমন গেলে কি হবে? -2z কমন গেলে 4x minus 5y. Okay, now we can use the formula square minus b square, that means a plus b into a minus b, that is 4x plus 5y into 4x minus 5y, and here minus 2z 4x minus 5y. Okay, now 4x minus 5y is common, 4x minus 5y is common, the rest is here কি থাকলো 4x plus 5y and also minus 2z. This is your answer. তোমরা অমিয় সাইটে জিজ্ঞাসা করো তো বাচ্চা খুব ভালো করে বুঝছি কিনা? বাবা সবাই এই নাম্বারটা আমি বুঝিয়ে নিয়েছি, আর একবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বাবা এটা ইজিয়েস্ট কোন লাইনটা বাবা? এই যে যেটা সলিউশন করলেন ওটা কিভাবে করছেন ওটা আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা আমি দেখার পথে এটা বড় অমিয় স্যার ওকে দিয়ে কথা বলাবো, ওকে দিয়ে কথা বলানো। ওকে আচ্ছা আপু দেখো তো 16x স্কয়ারের পরিবর্তে 4x হোল স্কয়ার লিখতে পারি? यस স্যার। আচ্ছা 25y স্কয়ারের জায়গায় 5y হোল স্কয়ার লিখতে পারি? यस স্যার। আচ্ছা এখানে দেখো তো বাবা 2z কমন নিলে কি হয়? এই -2z কমন নিলাম। অমিয় স্যার এই অঙ্কটা আমি ওকে দিয়ে করাবো। জি স্যার। আচ্ছা -2z কমন নিলে কি হয় বাবা বলো? স্যার -2z। হ্যাঁ 2z কমন নিলাম। জি স্যার
টুয়াইস এর কমন নিছি, এটা স্যার এটা এখন কি করতে হবে? 4x minus 5 হয় না বাবা, এটাকে মাল্টিপ্লাই করে দেখো। 4 to the 8, 8xz minus minus into minus plus 2 5 the 10 yz, ঠিক আছে বাবা? জি স্যার। আর এখানে আমি কি করেছি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। অমিয় স্যার এরপরে যে প্রশ্ন করবে আমরা ওকে দিয়ে অঙ্কটা করাবো, তাহলে ও এমন ভাবে বুঝবে যে ওর আর কোনো প্রবলেম, কোনোদিন প্রবলেম হবে না। এই অঙ্কটা আমরা এই শ্রেণীটাকে দিয়ে করাবো। আচ্ছা আব্বু দেখো তো আমি এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি না? ইয়েস স্যার, পারবো স্যার। এই যে a প্লাস b, এখন পারবে তো? ইয়েস স্যার, এখন পারবো স্যার, অনেক ইজি। আচ্ছা ঠিক আছে। আরে আমরা স্কুল হলে পরে কি করতাম তা জানো? তোমাকে বোর্ডে নিয়ে আসতাম, কিন্তু সেই সুযোগটা আমাদের নেই বাবা। তবু আমরা চেষ্টা করব যে যার প্রবলেম হবে আমরা তাকে নিয়ে এসে আমরা তখন বোর্ডে আমরা তাকে নিয়ে আসবো, আমরা ভার্চুয়ালি তাকে আমরা বোর্ডে নিয়ে আসবো এইভাবে। এখন পারবে সবাই? আমি একটু জিজ্ঞাসা করব তো, ইয়েস স্যার, পারবো। সবাই পারবে কিনা? ইয়েস স্যার, Yes, sir. বলো বাবা, যারা যারা পারবে না প্লিজ। Yes, sir. আচ্ছা ওই Yes, sir. আজমাইন কি লাবণ্য ক্লাস করছে না? আজমাইন আজমাইন একটু কথা বলতো, লাবণ্য জানে না যে ক্লাস? স্যার আমি আছি স্যার। লাবণ্য নাই স্যার স্যার লাবণ্য দেখছি না স্যার, স্যার মনে দেখি নাই স্যার, ও নাই স্যার, ও ক্লাসে নাই। আচ্ছা, ও আচ্ছা। একবার ঢুকছিল, রিমুভ হয়ে গেছে। আচ্ছা এরপরে কত নাম্বার থাকলো? নাম্বার 5 না? আমি কিন্তু দুটো করে ফেলছি, এবার নাম্বার 5 এ যাচ্ছি। নাম্বার 5টা আমি একটু করিয়ে দিয়ে বাকিটা তোমাদের দিয়ে। আচ্ছা স্যার, নাম্বার 5 ম্যাথটা পারবো স্যার, বাট নাম্বার 5 এর ম্যাথে যে ফর্মুলা স্যার, এটা কোন ফর্মুলা ইউজ করতে, এই ফর্মুলাটা বললে আমি ম্যাথটা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, না আমি বলে দিচ্ছি বাবা, দাঁড়াও বলে দিচ্ছি। ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপর কি আছে প্লাস 2 4ab, আমার মুখে বলি। তোমরা একটা কাজ করবে, এই চারটা মাল্টিপ্লাই করবা, হ্যাঁ, করে এই তোমরা 2abxy প্লাস টুয়াইস abxy লিখবা, হ্যাঁ। লিখলে তোমার দুটো আলাদা আলাদা ফর্মুলা হবে, হলে সেটা বসিয়ে দিলে হয়ে যাবে। তোমরা এখন এই চারটা মাল্টিপ্লাই করবা, তার মানে স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার, প্লাস কি করবো টুয়াইস abxy প্লাস টুয়াইস ab, দেখবা দুইটা ফর্মুলাতে পড়বে। তারপর তোমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করলেই হয়ে যাবে। এখন কি পারবে? অনন্য আপু বলো তো বাবা। ইনশাআল্লাহ স্যার, পারবো। স্যার পারবো। আচ্ছা ঠিক আছে। অনন্য ঋষিন দেবনাথ কথা বলো অনন্য। স্যার পারবো মনে হয় স্যার, তাই একটু পুরোটা করে দেন স্যার। পুরোটা আমি করবো না, পুরোটা তুমি করবে, এবং তুমি 1 ঘন্টা পরে ক্লাসের পরে আবার 8:30টায় ক্লাস আছে, ক্লাস 10 এর সাথে 1 ঘন্টা, তুমি 10টার দিকে আমাকে ফোন দিয়ে বলবে যে তুমি পারছো, আমি একটা লাইন করে দিই, এটা আমি তুমি করবে, তুমি না পারলে স্যার একটু আগে স্যার একটু আগে একটা সিকিউ, হ্যাঁ স্যার একটু আগে যে একটা সিকিউ দিয়েছিলেন ওইটার এ নাম্বার মানে 18 নাম্বার যেটা, ওইটাও স্যার একটু পারলে দেখাই। কোনটা বাবা? ওই যে যেটা p = 18 না বাবা? স্যার মানে বইয়ের 18 নাম্বারের মতো যেটা ছিল। হ্যাঁ স্যার p = 18 একটু করে দিলে বেটার। ও বইয়ের 18, আচ্ছা ও বইয়ের 18 জানা, আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি বাবা। বইয়ের 18, হ্যাঁ হ্যাঁ 60 তে যেটা ছিল আমি করে দিচ্ছি বাবা। এই যে এটা না বাবা, a - 1 x স্কয়ার প্লাস b স্কয়ার xy প্লাস a প্লাস 1 y স্কয়ার, ঠিক আছে এটা না বাবা? আচ্ছা দেখ, আমি একটা কাজ, এই অঙ্কটা আমি 2-3 ভাবে করতে পারি। আচ্ছা সহজ একটা উপায় বের করি। আচ্ছা লেট, আমরা কি করব, লেট a - 1 is equal to, আমরা p ধরি, and a plus 1 is equal to q আমরা ধরে নিলাম। এখানে আমাদের স্কয়ার আনতে হবে, স্কয়ার যদি আমরা অ্যাড করলে তো টুয়াইস এ আসছে না, তাই না বাবা?
আমার আনতে হবে স্কয়ার, তাহলে আমার কি করতে হবে বলো তো তোমরা? আমার অ্যাড করলে তো টুয়াইস আসছে না, আমার আনতে হবে স্কয়ার, তাহলে আমরা মাল্টিপ্লাই করব। স্যার মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে কি হবে দেখো তো? মাল্টিপ্লাই করে মাল্টিপ্লাই করলে হচ্ছে a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু pq, আমার লাগবে তো a স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার ইজ ইকুয়াল টু pq প্লাস 1। ইনস্টেড অফ স্কয়ার আমি এখানে pq প্লাস 1 লিখতে পারবো। এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের? কমেন্টস জিজ্ঞাসা করেন তো। বাবা কথা বলো সবাই এই পর্যন্ত Yes, বুঝছো? sir. আচ্ছা না এরপর অঙ্ক হয়ে গেছে, নাও গিভেন এক্সপ্রেশন, এরপর একটুকু তোমরা এমনি পারবে, আমি তারপরে পড়িয়ে দিছি। গিভেন এক্সপ্রেশন কি হলো আমাদের? এটা হলো, আমি এখানে লিখি, একটু নিচেই লিখি, p x স্কয়ার প্লাস ইনস্টেড অফ স্কয়ার আমি লিখলাম pq প্লাস 1 ইনটু xy প্লাস কি হলো q y স্কয়ার। ওকে, নাও আমি ভেঙে ফেলি, px স্কয়ার প্লাস pqxy প্লাস xy প্লাস qy স্কয়ার। নাও স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। Yes, আচ্ছা sir. কোন জায়গা বলো বাবা? ধরো স্যার, পর্যন্ত question- আচ্ছা স্যার এই px স্কয়ার প্লাস pq ইনটু x pq xy আর লাস্টে ওই কি জানি স্যার, তারপরে যে লেখাগুলো না ওটা কিভাবে আসলো, মানে প্লাস কোনটা qy বাবা? কোনটা বাবা? স্যার px স্কয়ার প্লাস pq xy প্লাস xy প্লাস qy স্কয়ার, স্যার এটা কিভাবে আসলো? এই যে আমি এটা তো এই যে a মাইনাস 1 এর জায়গায় p লিখলাম, এই যে a মাইনাস 1 ইকুয়াল টু p, ক্লিয়ার? ইয়েস স্যার। এই যে px স্কয়ার আর এই স্কয়ারের জায়গা আমি এই যে এখান থেকে যেটা বের করেছি pq প্লাস 1, সেই pq প্লাস 1 লিখলাম, আর এই যে xy আর এই যে a প্লাস 1 মিন্স qy স্কয়ার। এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা এখন দেখো আমি এর মধ্যে কি কমন নিব, px কমন নিব। px কমন নিলে কি হবে, এখানে x প্লাস px qy, আর এখানে আমি y কমন নেব, দেন x প্লাস qy। ক্লিয়ার? আমার কি থাকলো এখন, আমাদের x প্লাস qy ইজ কমন, দা রেস্ট কি থাকলো আমাদের px প্লাস y। এ পর্যন্ত অমিয় সাইড জিজ্ঞাসা, এ পর্যন্ত ক্লিয়ার না? জি বাবা কথা বলো সবাই, কথা Yes, বলো। sir. ইয়েস স্যার, ক্লিয়ার। এখন আমি শুধু কি করব, ওই p আর q এর ভ্যালুটা বসিয়ে দিব, তাইলে আমার অ্যানসার হয়ে গেল। কি হয়ে গেল আমাদের? p এর ভ্যালু আমাদের x প্লাস q মিন্স a প্লাস 1, a প্লাস 1 ইনটু y, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, p মিন্স a মাইনাস 1 ইনটু x প্লাস y, x প্লাস ay plus y into ax minus x plus y. This is your answer. দেখো তো আব্বু আম্মু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? ইয়েস স্যার, বুঝছি স্যার। তাইলে বুঝেছি এখন। তোমরা এই বছর পরীক্ষা দিবে কিনা? এই যে তিনটা এক্সারসাইজ করলাম, আর এই বছরের এসএসসি পরীক্ষাতে আর মাত্র 2টা এক্সারসাইজ আছে। মানে এবছর যারা এসএসসি দিবে তারা যদি এই 2 বছর পড়াশোনা করেও না থাকে, আমার যদি শুধু 10টা ক্লাস করে মন দিয়ে, তাইলে তারা অঙ্কে প্লাস পাবে। আচ্ছা এখন কি ক্লিয়ারলি বুঝছো তোমরা সবাই ভালো করে? জি স্যার। সবাই স্যার। Yes, sir. তোমরা কথা বলতে পারো না Yes, বাবা? sir. ইয়েস। Yes, sir. জি। ক্লিয়ার বাবা? ইয়েস আচ্ছা স্যার। তোমরা বি নাম্বারটা আমি যেটা লিখেছিলাম বাকিটুকু কিন্তু তোমাদের আগের দিন করিয়েছিলাম, তোমরা পারবে তো সবাই? ইয়েস স্যার। আচ্ছা তাইলে ওটা না করে আমি ত্রিকোণমিতি একটা প্রশ্ন আমি লিখি। ত্রিকোণমিতি, এটা ত্রিকোণমিতিটা কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে, 9.1 এবং 9.2। আমি যে অঙ্কটা লিখছি আজকে হয়তো বেশি সময় পাবো না, কারণ আমার আবার 8:30টার সময় আমার ওল্ড 10 এর সাথে আমার ক্লাস আছে।
আমি আচ্ছা আমি লিখে তোমরা খুব ভালো করে দেখবা, এটা তোমরা বাসায় করবে, যদি না পারো তোমরা কালকে আমাকে অনুরোধ করলে কালকে তাইলে তোমাদের একটা ক্লাস দিব, যেহেতু তোমাদের পরীক্ষা হলো সানডেতে। হ্যাঁ, তোমরা যদি, আমি অঙ্কটা লিখলাম, তোমরা অঙ্কটা পুরাটা লিখো। কন্ডিশন দেওয়া আছে, স্যার আপনি না আমাদের একটা ট্রিগোনোমেট্রি ফর্মুলা শিখিয়েছিলেন, বলবো স্যার আমি? হ্যাঁ বলো। স্যার বলবো, আমার মনে আছে স্যার, বলি। Some people have curly brown hair turns permanently black. হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। এই তো এগুলো খুব সহজ, এন্ড আমাদের এই কন্ডিশন গুলো দেওয়া আছে। এন্ড স্যার আমি যেটা বললাম স্যার, এই যে ম্যাথটা দিচ্ছেন এটার সাথে কোনো ফর্মুলা ইউজ হবে আমি যেটা বলছি? হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু মনে রাখতে হবে আমাদের, ওই যে আচ্ছা এই কন্ডিশনটা দেওয়া আছে যে cot θ plus cos θ equal to p and cot θ minus cos θ is equal to q। আমাদের এই কন্ডিশনটা দেওয়া আছে। এর থেকে প্রথম আমাদের বলছে show that pq is equal to cot square theta into cos square theta। নাম্বার 2, কালকে তোমাদের কোনো ক্লাস হবে না, যদি তোমাদের এই অঙ্কগুলোতে প্রবলেম হয় তাহলে আমাকে জানিয়ে দিলে আমি তোমাদের রাত 8টায় শুধু তোমাদের ম্যাথের উপরে একটা ক্লাস দেব। কালকে তোমাদের অন্য কোনো ক্লাস হবে না, আমি প্রিন্সিপাল স্যারের সাথে একটু পরে কথা বলবো, তোমরা শুধু ম্যাথটাই করবে। আচ্ছা বি, এটা কিন্তু 9.1 এর সাথে মিল আছে। एग्जांपल একটা অঙ্ক আছে, প্রুভ দ্যাট p square minus q square is equal to 4 root pq। এটা তোমরা বইয়ের एग्जांपल একটা অঙ্ক আছে, এই অঙ্কের সাথে মিল আছে। তো নাম্বার, কারণ আমাদের 9.1 9.2 তো এই দুইটা অঙ্ক মিলিয়ে আমরা দিয়েছি। আচ্ছা এখানে বললো যে if p by q is equal to 2 plus root 3 divided by 2 minus root 3, then find the value of theta when theta is an acute angle। মানে theta value, আচ্ছা কন্ডিশনটা কি, theta মানে কন্ডিশনটা মানে এটা acute angle হবে, 0 degree is less than theta is less than 90 degree। তার মানে দ্যাট মিন্স কি বোঝাচ্ছে যে থিটার ভ্যালুটা 0 এর বেশি হবে এবং 90 ডিগ্রি কম হবে। এটা হলো আমাদের 3 নাম্বার ম্যাথ। এটা পারবে সবাই? কথা বলো সবাই বাবা। আগে করে দেখতে হবে, ওরা আগে বলতে পারবে না, আগে করে। বিটা একেবারে বইয়ের एग्जांपल এর এবং সিটা আরো সহজ। আচ্ছা তোমাদের সি করতে গেলে তোমরা কি বাবা, তোমরা কি কম্পোনেন্টো এন্ড ডিভিডেন্ডো নাম শুনেছো বাবা? কম্পোনেন্টো এন্ড ডিভিডেন্ডো, স্যার কম্পোনেন্টো ডিভিডেন্ডো নাম শুনছি, বাট কিন্তু এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না স্যার। আচ্ছা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি কি সিটা করিয়ে দিব? স্যার সিটে করে দেন। সিটা করে দিই না স্যার, সি নাম্বার কোশ্চেনটা না আমি বুঝতে পারতেছি না কি লিখেছে। আচ্ছা সেটা আমি করিয়ে দিচ্ছি, সেটা আমি করিয়ে দিই। তোমরা আগে অঙ্কটা তুলে নাও, আগে তুলে নাও, অঙ্কটা তুলে নাও বাবা। স্যার আমি সি নাম্বার কোশ্চেনটা তুলতে পারতেছি না স্যার, বোর্ড অনেক ব্লারি দেখা যাচ্ছে। আচ্ছা সি নাম্বারটা, আচ্ছা আমি, আচ্ছা তুমি লেখো যে এ পি বাই কিউ। আচ্ছা সি নাম্বারটা আমি আবার লিখে দিই তাইলে। স্যার দেখা যাচ্ছে, সি নাম্বারটা আমি এখানে লিখে দিই, সি দেখো, এ পি বাই কিউ is equal to 2 plus root 3 divided by 2 minus root 3, then find the value
of theta when এটা লিখতে theta is an acute angle এটাও লেখা যায় হ্যাঁ ওই কন্ডিশন এটাই if p by q equal to 2 plus root 3 divided by 2 minus root 3 then find the value of theta when theta is an acute angle. Acute angle means greater than 0 but less than 90 degree. It's called acute angle. স্যার এখন দেখা যাচ্ছে স্যার আচ্ছা ওয়া স্যার আমাদের একটা ক্লাস আছে কয়টা 8:30 না জি স্যার আচ্ছা আচ্ছা কালকে ওই আমাদের অভিভাবকদের মিটিং ছিল বাবা তোমরা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যেহেতু আমি একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি যার জন্য আমার ক্লাসগুলো তোমাদের সন্ধ্যার পরেই হবে তোমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখতে হবে হ্যাঁ যে একজন মা বলেছিলেন যে আমাদের ক্লাসটা আবার এই কারণেই আমি তারপরে চেষ্টা করব যে অন্য দিনে হয়তো রাতে নিতে হ্যাঁ শুক্রবারটা তোমাদের জন্য আজকে নিয়েছি এই কারণে যেহেতু তোমাদের 11 তারিখে তোমাদের অ্যাসেসমেন্ট টেস্ট এরপরে শুক্রবার আমি তোমাদের ক্লাস নিব না শুক্রবার আমি ক্লাস 8 10 বা হোল 10 ওদের ক্লাস নিব যেহেতু একজন মা কথা বলেছেন নালিতে আমি সেজন্য তোমাদের শুক্রবার পরিবর্তে অন্য দিনে নিব আচ্ছা এটা কি তোমরা পারবে সবাই ইয়েস স্যার পারবো ইয়েস স্যার আচ্ছা তাহলে থ্যাংক ইউ তাহলে আমরা আশা করব যে ইনশাআল্লাহ আগামী দিন পরীক্ষা ভালো হবে নাকি ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার আচ্ছা আমাদের অনন্য কি বলে অনন্য কথা বলো হ্যাঁ স্যার চেষ্টা করব ইনশাআল্লাহ ও সব সময় কিভাবে কথা বলে না মানে একেবারে দার্শনিকের মতো কথা বলে স্যার আমার সি নম্বরে কেন যেন প্রবলেম হ্যাঁ তুমি ট্রাই করলে তুমি ভালো করবে আমাদের মেয়েদের আমি দুই একজনকে দেখতে চাই স্যার কি সি বলে নম্বর তারা আজকে স্যার মেয়েরা এখনো কথা বলো মেয়েরা কথা বলো Yes, sir. ইয়েস স্যার পারবো স্যার Yes, sir. পারবে না Yes, sir. আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের সি নাম্বারটা পারবো না স্যার ওটা বাবা স্যার সি নাম্বারটা একটু দেখা হালকা একটু বলে দেন স্যার কি করতে আচ্ছা হবে সি নাম্বারটা এটা হালকা আছে ঠিক আছে ওকে বাবা আচ্ছা কম্পোনেন্ট ডিভিডেন্ড কি সেটা আগে আমি একটু দেখাইনি ধরো আমাদের এরকম থাকলো সাপোজ x বাই 1 ইজ ইকুয়াল টু মানে আমাদের থাকলো 5/3 হ্যাঁ এটা কম্পোনেন্ট ডিভিডেন্ড বলতে হয় এটা কম্পোনেন্ট মানে এই যে দেখো x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 আর এখানে কি হবে তাহলে 5 প্লাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 দিস ইজ কম্পোনেন্ট মিন্স এই এটা অ্যাড করা আর ডিভিডেন্ড মিন্স সাবট্রাক্ট করা আমি আবার দেখাবো যেমন এরকম যদি থাকে যে p বাই q is equal to 8/5 এটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হবে p plus q divided by p minus q আর এখানে তাহলে কি হবে 8 plus 5 divided by 8 minus 5 এটা তোমাদের একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 11 আছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের এটা লাগবে এখন কি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড একটু বোঝা গেছে বাবা না আমি আরো একটা উদাহরণ एग्जांपल দিব স্যার দুই একটা एग्जांपल দেন আচ্ছা স্যার সেকেন্ড লাইনটা কেন আবার অরিজিনাল ফর্মটা কিভাবে আনবো আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে আমি অঙ্কটা করেই দিই হ্যাঁ আচ্ছা আমাদের গিভেন কি দেওয়া আছে আমাদের p বাই q is equal to দেওয়া আছে আমাদের 2 plus root 3 divided by 2 minus root 3 এখানে p means কত p এর একটা ভ্যালু কিন্তু দেওয়া ছিল তোমাদের মনে আছে তোমাদের একটা তোমরা তুলেছো p means দেওয়া আছে cot theta plus cos theta আর আমি লিখি or p means our cot theta plus cos theta আর u এর ভ্যালুটা দেওয়া ছিল
cot theta minus cos theta আচ্ছা is equal to আমার কি আসে যা ছিল তাই 2 plus root 3 divided by 2 minus root 3 এইখানে এবার তোমরা ভালো করে এইখানে আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করব মানে this plus this divided by this minus this এই লাইনটা খুব ভালো করে করবা এই যে দেখো কি হলো এইটা প্রথমটা আগে লিখলাম এটা দেখো লিখলাম cot theta plus cos theta এটা প্লাস এটা লিখবো না দেখো লিখছি cot theta minus cos theta ওকে আর এখানে আগে আমরা লিখলাম cot theta plus cos theta এবার কি সাইনটা চেঞ্জ হয়ে যাবে তার মানে কি এটা হবে মাইনাস আর এটা হবে মাইনাস মাইনাস প্লাস তার মানে মাইনাস cot theta plus cos theta আচ্ছা এবার রমিও স্যার একটা যে কোনো একটা ছেলেকে ডাকেন বা ইকে এটা আমরা কম্পোনেন্ট ডিভিশন করলে কি হবে ওটা বলো স্যার অনন্য ঋষি দেবনাথী বলুক কথা বলো কথা বলো যে পাশে কম্পোনেন্ট ডিভিশন করলে কি হবে বাবা স্যার নিউমারেটরে হবে স্যার 2 প্লাস √3 হ্যাঁ প্লাস 2 মাইনাস √3 না বাবা হ্যাঁ স্যার হ্যাঁ আর এখানে হবে 2 প্লাস √3 এইবার সাইনটা চেঞ্জ হয়ে যাবে স্যার মাইনাস 2 প্লাস √3 তারপর প্লাস √3 এই তো থ্যাংক ইউ এখন দেখো আমাদের কিছু কিছু কিন্তু কেটে যাবে আমি লাল কলম আনি এখানে দেখো এখানে এই cos theta এখানে cot এখানে this √3 এখানে this 2 ঠিক আছে বুঝছো তোমরা সবাই কথা বলো সবাই বাবা কথা বলতে হবে আচ্ছা তাহলে আমাদের দেখো কি আসছে এখানে তো কি ব্যাপার একটা ভালো কলম পাই দেখো আমাদের কি আসলো 2 cot theta by 2 cos theta এখানে কি আসলো 2 plus 2 4 না 4 divided by √3 plus √3 means 2 √3 আমরা একটু কি এটা ছোট করে ফেলি 2 ওকে এখানে আমরা কেটে ফেললাম এই যে ওকে এ পর্যন্ত বুঝছো তোমরা Yes, sir. Yes, sir. তাহলে আমাদের কি থাকলো or cot theta by cos theta is equal to 2 by √3 এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে বলো নো স্যার কোনো প্রবলেম নেই No, sir, কোনো প্রবলেম নেই। আমরা এখন দেখো তো আমরা cos theta আমরা মনে আছে যে tan equal to আমরা কি লিখছিলাম মনে আছে আমাদের tan means sin theta by cos theta মনে আছে Yes, sir, মনে আছে। আচ্ছা তাহলে cot theta কি হবে স্যার cos theta divided by sin theta। উল্টাটা না রেসিপ্রোকাল মানে cos theta by sin theta ঠিক আছে Yes, sir. আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী এরা অনেক লক্ষ্মী আচ্ছা আমি তাহলে এখানে মুছে আমি এখানে চলে আসি তাহলে দেখো আমি এই কটের ইনস্টেড অফ কটের পরিবর্তে লিখলাম cos theta by sin theta আর এটা কি ডিভাইডেড বাই ইনটু আমি লিখলাম 1 by cos theta এটা তো ডিভাইড ছিল ডিভাইড মিন্স 1 by cos theta এখানে আমার কি থাকলো 2 by √3 আর দেখো আমার কেটে যাচ্ছে এই যে cos কেটে গেল আর 1 by sin theta is equal to 2 by √3 আমাদের তো থিটার ভ্যালু বের করতে হবে না 1 by sin আমরা একটা কাজ করি না উল্টাই দিই এটাকে আমরা রেসিপ্রোকাল করলে কি হবে or sin theta is equal to √3 by 2 আমরা বলতো তো এই √3 by 2 sin কত ডিগ্রি ভ্যালু স্যার 60 ডিগ্রি কত বাবা 60 ডিগ্রি স্যার থ্যাংক ইউ √3 by 2 means sin of 60 degree তারপরে therefore theta is equal to 60 degree তার মানে আমাদের কন্ডিশনটা মিলে গেছে কন্ডিশন বলছে কি অ্যাকুরেট অ্যাঙ্গেল হতে হবে that means the value is greater than 0 degree but less than
60 ডিগ্রি 90 ডিগ্রি আমাদের ভ্যালু আছে কত 60 ডিগ্রি তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে তা এখন বলো আমি চেষ্টা করেছি তোমাদের পরীক্ষার আগের ক্লাসটা ঠিক মতো আমি আমার মানে সাধ্যমতো চেষ্টা করেছি আমার বিশ্বাস আগামী শনিবারের পরীক্ষা তোমরা সবাই ভালো করবে তোমরা সবাই ভালো থাকো আমি আরো একটু সময় দিতাম আমার 8:30টায় ওল্ড ট্রেনের সাথে আমার মানে যারা এসএসসি দিব ওদের সাথে একটা ক্লাস আছে আমার তো বয়স হয়েছে বাবা একটা না 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে 10 মিনিট চেষ্টা নিলে আবার নিতে পারি না তা তোমাদের জন্য অনেক শুভকামনা তোমরা সবাই ভালো থাকো তোমাদের ক্লাসে আসতে পারছো না তোমরা ছিল একটা কর্ডিয়ালি রিকোয়েস্ট ছিল বলো বাবা স্যার কর্ডিয়ালি রিকোয়েস্ট হলো স্যার আমাদের যে রুটিন ওয়াইজ যে ক্লাস হয় না স্যার সবগুলো স্যার কথাটা ভালো বোঝা যাচ্ছে না অমিয় স্যার ওর কথাটা আমি ভালো বুঝতে পারছি না জি স্যার আমি বুঝতে পারছি না স্যার আবার বলো তো বাবা অথবা তুমি একটা কাজ করো বাবা তুমি ওই যে আমার ফোন নাম্বার আছে আমার 8:30 থেকে 9:30 তুমি 10টার পরে আমাকে একটা ফোন দিও আমাকে একটা কল করো 017873339 তা তোমরা আমি আশা করি যে তোমাদের 11 তারিখের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো আর আমরা সবাই দোয়া করব আমাদের সৃষ্টিকর্তার কাছে যেন পুরো পৃথিবী থেকে এই কোভিড-19 যেন নিয়ে মানে চলে যায় তোমরা আবার স্কুলে ফিরে আসো আমরা তোমাদেরকে স্কুলে দেখি এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম সবাইকে স্যার জয়েন করার জন্য ধন্যবাদ